নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিনে এই পনিরের রেসিপি তৈরি করে খেতে পারেন, যে কোনো লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগে নিরামিষ এই পনিরের রেসিপি। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানেতে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনে, হাফ টেবিল চামচ জিরে, হাফ টেবিল চামচ মৌরি, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো 7-8টার মতো, আর দুটো ছোটো এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, মশলাটা তাহলে পুড়ে যেতে পারে। তো মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে 1 টেবিল চামচের মতো কেশরি মেথি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি আবার বন্ধ করে দেবো। এবার এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একদম মিহি একটা গুঁড়ো বানিয়ে নেব। তো মিক্সির মধ্যে দিয়ে দিলাম, মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা সুন্দর গুঁড়ো বানিয়ে নেব। তো একদম আমার গুঁড়ো বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম মিহি একটা গুঁড়ো তৈরি হয়েছে। এখানে নিয়েছি পনির, এখানে 500 গ্রামের মধ্যে পনির নিয়ে নিয়েছি। পনিরের কিউবগুলোকে একটু সাইজগুলো একটু বড় বড় করেই রেখেছি আমি। আর এই পনিরের সাথে এবার নিয়েছি এখানে ক্যাপসিকাম আর টমেটো। এখানে বড় সাইজে একটা ক্যাপসিকাম আর টমেটো কিরম বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি কাজু বাদাম, এখানে 8-10টার মতো কাজু বাদাম আর 2 টেবিল চামচের মতো চালমগজ আমি একটু জলে আগে ভিজিয়ে দিয়েছি। এবার পেস্ট বানাবো। প্রথমে যে কাজু বাদামটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তারপরে চালমগজটাকেও ভালো করে ধুয়ে দিয়ে দেবো। এবার ঝালের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো 2টোর মতো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী দেবেন, আর কিছুটা আদা দিয়ে দেবো। আর একটা পেস্ট বানিয়ে নেবো। প্যানেতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি যেহেতু পনিরগুলোকে ভাজবো। তো তেলটা যখন একটু হালকা গরম হয়েছে তখন পনিরগুলোকে সব দিয়ে দিলাম। পনিরগুলোকে বেশি লালচে করে আমি ভাজবো না, হালকা আছে এদিক ওদিক করে ভেজে নেবো। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন পনিরগুলোকে তুলে নেবো। তো সব পনিরগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। হালকা একটু এপিট ওপিট করে নেড়ে দেবো যাতে পনিরগুলো একটু রং ধরে। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলোর মধ্যে হালকা একটু রং চলে এসছে। তো পনিরগুলোকে এবার একটু একটু করে সব তুলে নেব। সব পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। পনিরগুলো তোলা হয়ে গেলে সেই তেলেতেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোটা। ক্যাপসিকাম টমেটোটা দিয়েও সেটাও হালকা করে একটু ভেজে নেব। খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম আর টমেটো নরম হয়ে যায়, বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। আপনাদের কাছে যদি অন্য কালার ক্যাপসিকাম থাকে তাও দিতে পারেন। তো ক্যাপসিকাম টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর থেকে বেশি আর নরম করব না, এটাকেও এবার তুলে নেব। যে তেলটা ছিল তাতে আরেকটু তেল দিয়েছি, এবার দিয়ে দেবো এখানে আমি বাটার। এখানে 1 টেবিল চামচের মতো বাটার আমি এতে দিয়ে দিচ্ছি। এতে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর খেতেও হবে। তো বাটারটা মেল্ট হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা, আদা দিয়ে সেইটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো কিছুটা দই, এখানে 2 টেবিল চামচের মতো টক দইকে একটু ফেটিয়ে নিয়েছিলাম মিক্সির মধ্যে, যাতে দিতে অসুবিধা না হয়। গরম কড়াইয়ের মধ্যে দিলে যাতে কেটে যায় তাই জন্য মিক্সির মধ্যে দিয়ে 2 টেবিল চামচ দইটাকে ভালো করে আমি আগে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম তরকারির মধ্যে। এবার দিতে খুব সুন্দর নেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটু দইটা কিন্তু কাটেনি, গরম কড়াইয়ের মধ্যে দিলে দইটা কেটে যেত। তো দইটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দই আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া কিছুটা জল আমি এতে দিয়ে দিলাম। দিয়ে দেবো আন্দাজ মতো নুন।
নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো পনিরগুলো, যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোটা দিয়ে দিলাম, মানে ঝোলটা যখন ফুটে উঠলো পনিরগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পনিরগুলো দিয়ে একটু ফুটতে দেবো যাতে পনিরের মধ্যে একটু মশলা আর রসগুলো যাতে একটু ঢোকে। এবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দেবো। আগে পনিরগুলো দিলাম যাতে পনিরের মধ্যে রসটা যাতে ঢুকে যায় তাই। আর ক্যাপসিকাম টমেটোটা যেহেতু ভাজা আছে, বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না, তাই সেটা একটু পরে দেবো। আন্দাজ মতো দিয়ে দিলাম চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচের মতো চিনি দিলাম। এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম আর টমেটোটা, যেহেতু ক্যাপসিকাম টমেটো একদম নরম, ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাই এতে দিলে গলে যেতে পারে আগে, তাই লাস্টে আমি এটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি। ওপর থেকে কিছুটা ফেস ক্রিম দিয়ে দিলাম, ওই 2 টেবিল চামচের মতো ফেস ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিলাম, এতে স্বাদটা আরও খুব সুন্দর হবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। তো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করব। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে, যে কোনো লুচি রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগে এই পনিরের নিরামিষ রেসিপিটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।